প্রিয় ফেসবুক বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা। মুসির মানবতা আর মুসির বউয়ের ভালোবাসা আর মায়ার জালে আবদ্ধ হয়ে গেলেন পাগল বেশি মানুষরূপী সেই মিকাইল ফেরেশতা। তাদের মায়া এবং ভালোবাসার জালে বন্দী হয়ে ওই মুসির পরিবারের মধ্যেই মানুষরূপী পাগল বেশি মিকাইল ফেরেশতা অবস্থান করতে লাগলেন। কিন্তু আশ্চর্যজনক হলো সত্য যে দিন থেকে এই মুসি পাগলটাকে তার বাড়িতে আশ্রয় দিছে, সেই দিন থেকে তার পরিবারের মধ্যে কেমন জানি একটা শান্তির সুবাতাস বয়ে যাচ্ছে। যেই পরিবারটি দারিদ্রতার চরম কষাকাছে জর্জরিত ছিল, সেই পরিবারটির মধ্যে কেমন জানি একটা আর্থিক সচ্ছলতার সুবাতাস বয়ে যাচ্ছিল। তো প্রিয় বন্ধুরা, লাভ স্টোরিজ ভালোবাসার গল্পের দ্বিতীয় পর্বে আজকে আপনাদের আমন্ত্রণ। আজকে দেখবেন পাগল বেশি মানুষরূপী সেই মিকাইল ফেরেশতা কিভাবে আল্লাহর চিরাচরিত দ্বিতীয় সত্যটি উদ্ঘাটন করেন। গল্পের শেষ পর্যন্তই থাকুন। তো প্রিয় বন্ধুরা, মুসির পরিবারের মধ্যে এখন শান্তি আনন্দ। আগের মতো ওই বাজারে গিয়ে কাজের অভাবে জিমাইতে হয় না, অলস সময় কাটাইতে হয় না। এখন ওনার কাজ আর কাজ, এত কাজের চাপে এখন আর উনি আর সামলাইতে পারতেছে না, এত কাজের চাপ। দিন দিন খালি কাজের চাপ বেড়ে যাচ্ছে। একদিন উনি চিন্তা ভাবনা করলেন যে আমি তো একার এত কাজের চাপ সামলাইতে পারতেছি না, তো আমার বাসায় তো একটা বেকার বসে বসে খায়, ও যদি আমার কাজের মধ্যে কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে আমার জন্য অনেকটা ভালো হয়। তো যথারীতি মুসি আইসে ওই পাগলকে কইতেছে, কিরে পাগল, আর বসে বসে কত খাবি? বসে বসে খাইলে তো রাজার ভান্ডারও থাকে না, আমার একটু সাহায্য সহযোগিতা কর। এত কাজ, আগে তো বসে অলস সময় কাটাইছি, এখন তো প্রচুর কাজ আমার, তুই আমার একটু সময় দে, পারবি তো? দিবি না একটু সময়? মানে এরকম ভাবে একটু হাসি তামাশার স্বরে বা আবার একটু তুচ্ছতার ছিল স্বরে তারে বললো আর কি। তখন এই পাগল মাথা নেড়ে বললো যে হ্যাঁ আমি পারবো। তো মুসি যথারীতি বাজারে গিয়ে আগে যে অর্ডারগুলো রিফিউজ করতো সেগুলো এখন উনি অ্যাকসেপ্ট করে, যতটুকু সম্ভব বাজারে কাজ করে যেগুলো বাকি থাকে সেগুলো নিয়ে আইসা ওই পাগলের সামনে ধরাই দিয়ে বলে, এগুলো আজকে রাত্রের মধ্যে সেলাই করবি, কালকের মধ্যে ডেলিভারি, পরশু ডেলিভারি বা 3 দিন পরে ডেলিভারি দিতে হবে, ভালোভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে সেলাই করবি, যাতে মানুষ আমার আরো সুনাম বেশি বেশি করে, আমার যাতে আরো আর্থিক অবস্থা আরো ভালোর দিকে যায়। পাগল বলছে ঠিক আছে। তো পাগল যে পাগল না এটা তো আপনারা সবাই বুঝতে পারছেন। রাত্রের অন্ধকারে জুতার কাজ এমন শৈল্পিক নান্দনিক ভাবে তৈরি করে, এত টেকসই মজবুত ভাবে তৈরি করে, এটা যখন এই বাজারেও মুসি নিয়ে যায় যেই কারো দৃষ্টি আকর্ষণ করে। এত সুন্দর জুতা, এত সুন্দর কারুকাজ জুতার মধ্যে, আর টেকসই শেপটাই অন্যরকম জুতার। তো এই মুসি সুনাম দিনকে দিন খালি বৃদ্ধি পাচ্ছে। জুতা পায়ের নিচে থাকে, কিন্তু এটা কিন্তু সবাই আকর্ষণীয় জুতা পরতে চায়। এটা জানি না আপনারা এরকমটা কিনা, আমার মাইন্ডে কিন্তু আমার জুতাটা সবসময় একটু ভালো মানের কিনতে চাই, মানে একটু দেখতে সুন্দর এরকম আর কি, চামড়ার। এই মুসির সুনাম দিন দিন খালি বৃদ্ধি পাচ্ছে। একটা পর্যায়ে এক জমিদারের কানে গিয়া এই মুসির সুনাম পৌঁছল। তো জমিদারের কাছে একটা বাঘের চামড়া ছিল, তো উনি ভাবছিলেন যেটা শহরে নিয়ে একজোড়া জুতা ভালোভাবে টেকসই মজবুত ভাবে সেলাই করে নিয়ে আসবেন, এই জন্য এই চামড়াটা রেখে দিছিল। যখন উনি এই মুসির কথা শুনলেন তখন উনি চিন্তা ভাবনা করলেন যে আমাদের এলাকায় যেহেতু এত ভালো কারিগর আছে বা ভালো মুসি আছে, তাহলে আমি এটা শহরে পাঠাই লাভটা কি? তো বাঘের চামড়া তো সবাই আর এই জুতা সেলাই করতে পারে না, যেহেতু এই মুসির এত সুনাম শুনছি তাহলে অবশ্যই সে পারবে। তখন তার লোক লস্করকে ডেকে বললো যে কাজ করো, তোমরা এই মুসির বাড়িতে আমার এই বাঘের চামড়াটা নিয়ে যাও, মুসিকে গিয়ে বলবে এই মুসি জুতাগুলা যে বানাবে, 2টা জুতা বাঘের চামড়া দিয়ে এমন ভাবে বানাবে যাতে আগামী 8-10 বছরের ভিতরে এই জুতার মধ্যে হাত দেওয়া না লাগে, এমন টেকসই মজবুত ভাবে বানাবে। কারণ এগুলা দিয়ে আমি শিকারে যাব, হরিণ শিকারে যাব, জঙ্গলের মধ্যে কত উঁচু নিচু রাস্তা থাকে, তো এই জুতা যাতে কোনোভাবে কুচকে না যায়, মুচকে না যায়। এবং শর্ত দিয়ে আসবে আরেকটা, আগামী 3 দিন পর আমি শিকারে যাব, তো 3 দিনের মধ্যে যাতে এই জুতাগুলা ডেলিভারি দেয়।
তো যথারীতি জমিদারের লোকেরা বাঘের চামড়া নিয়ে ঘোড়ার পিঠে সর হয়ে মুসির বাড়িতে গেটের সামনে উপস্থিত। তো মুসি তো জমিদার বাড়ির লোক লস্কর দেখে একটু আতঙ্কিত হইলেন, একটু ভয়ও পাইলেন যে কেন তারা আসলো। তো জমিদার লোকের আইসা বললো যে এটা কি সেই মুসির বাড়ি যার সুনাম খুব বেশি এলাকার মধ্যে? তখন উনি বলেন যে হ্যাঁ, তা আমাদের জমিদার সাহেব বাঘের চামড়া দিয়ে পাঠাইছে, ওনার জন্য একজোড়া জুতা বানাই দিতে হবে। জমিদার যেভাবে বলছে ঠিক জমিদার লোকেরাও এই মুসির কাছে ঠিক এইভাবে বর্ণনা করলেন। তখন মুসি বললেন, দেখুন জনাব, 3 দিনের মধ্যে বাঘের চামড়া দিয়া জুতা তৈরি করা এটা সম্ভব না। আর জুতার চামড়া, বাঘের চামড়া দিয়ে তো আমি কখনো জীবনে জুতা সেলাই করি নাই। তবে যেই নান্দনিক বা কারুকার্য খচিত জুতার কথা আপনারা বলছেন বা শুনছেন, এই জুতাগুলো আমি বানাই না। আমার বাসার মধ্যে একটা ফাগল আছে, এই ফাগলিগুলা এমন সুন্দর করে কিভাবে জানি বানায় আমি বুঝতে পারি না। তো যদি আপনার এই বাঘের চামড়া দিয়ে জুতা বানাইতে হয় তাহলে আমি পাগলকে জিজ্ঞাসা করব, এবং 3 দিনের মধ্যে আপনার এই বাঘের চামড়া দিয়ে টেকসই কুচকে যাবে না মুচকে যাবে না এরকম জুতা বানাই দিতে পারবে কিনা আমি তারা জিজ্ঞাসা না করিয়া এই অর্ডার নিতে পারবো না। যদি আমার এই 3 দিনের মধ্যে আমি অর্ডার যদি জমিদারকে না দিতে পারি বা আমার কথা ব্যত্যয় ঘটে, তাইলে জমিদার আমাকে শুলে চড়াইতে বাধ্য হবেন। তখন জমিদারের লোকে বলছে ঠিক আছে যান, আপনি পাগলের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। তো পাগলের কাছে গিয়ে সবকিছু বর্ণনা করে বললেন যে দেখ, আগামী 3 দিনের মধ্যে এই বাঘের চামড়া দিয়া টেকসই মজবুত আগামী 10-15 বছরের ভিতরে যাতে এই জুতা কোনো কিছু না হয়, কুচকে না যায় মুচকে না যায়, এইভাবে তৈরি করে দিতে পারবি। 3 দিনের ভিতরে কিন্তু ডেলিভারি দিতে হবে, মনে রাখিস। এটা বাঘের চামড়া, আমার জীবনে আমি বাঘের চামড়া দিয়ে জুতা সেলাই করি নাই, বানাই নাই। তুই যদি পারস তাহলে অর্ডার রাখিস, আর যদি না পারস তাহলে দয়া করে আমি চামড়া ফেরত দিয়ে দেব, পারবি তো? তখন ওই পাগল বলছে যে হ্যাঁ পারবো। তখন একটু মুসি চিন্তিত হলেন যে আবারও তাকে ধমকেশ্বরে বলে যে দেখ, শুধু শুধু পারবি কয়ে কিন্তু জমিদারের কাছে আমারে ছোট করিস না, আর জমিদারের কাছে আমাকে বিচারের মুখোমুখি করিস না। ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখ, 3 দিনের মধ্যে কিন্তু বাঘের চামড়া এটা কিন্তু যেন তেন চামড়া না। তখন বললো যে হ্যাঁ আমি পারবো। তৃতীয়বার আবারও জিজ্ঞাসা করলে যে দেখ, আমি কিন্তু অর্ডারটা ফেরত দিতাম, তোর কথা কিন্তু রাখতেছি, 3 দিনের মধ্যে কিন্তু ডেলিভারি দিতে হবে। তখন সে আবারও মাথা নেড়ে বললো যে হ্যাঁ আমি পারবো। তখন জমিদারের কাছ থেকে, জমিদারের লোক লস্করের কাছ থেকে গিয়ে এই বাঘের চামড়াটা নিয়ে এসে ওর সামনে, পাগলের সামনে দিয়ে বললো যে এখন থেকে কাজ শুরু কর। জমিদারের লোক যারা আছে সবাই চলে গেল এবং মুসিও তার ঘরে চলে গেল। সে বাঘের চামড়ার দিকে তাকাইয়া সে তো আগেই জানে কি করতে যাচ্ছে। এই চামড়া কাজে হাত দেয় না। একদিন চলে গেল, দ্বিতীয় দিন এসে মুসি বলতেছে কিরে, তুই তো এখনো চামড়ার মধ্যে হাতই দেস না, তাহলে 3 দিনের মধ্যে কিভাবে এই জুতা জোড়ার ডেলিভারি দিবি? তুই কি শেষ পর্যন্ত আমার জমিদারের শুলে চড়ানোর ব্যবস্থা করতেছস? অর্ডার যদি না পারস, না বানাইতে পারস মজবুত টেকসই, তাহলে তুই আগেই বলতি। আর মাত্র 2 দিন আছে, পারবি তো 2 দিনের মধ্যে কাজটা করে দিতে? তখন আবার সে মাথা নেড়ে বললো যে হ্যাঁ পারবো। ওমা, পরের দিন চলে গেছে, সে এরপরও চামড়ার মধ্যে হাতি দেয় না, কাজই ধরে না। এখন মুসি তো রেগে মেগে আগুন। দ্বিতীয় দিন চলে যেতেছে, কাজে হাত দেয় না, পারলে স্যার মারতে। এখন পাগল মারবে বা কিভাবে, নিজের কাছে জানি কেমন লাগে, মানে নিজে মানে চুল ছিঁড়ার মতো অবস্থা কি, যে কেন তুই অর্ডার রাখতে আমার শেষ পর্যন্ত জমিদারের চাবুকের আঘাত খাওয়ার ব্যবস্থা করলি, কেন রাখলি তুই? মানে রীতিমতো একদম তাকে ধমকেশ্বরী বলতেছে, কিন্তু কোনো কর্ণপাত নাই ওই পাগলের। তো এই এক ধরনের হাউতাস নিয়ে এই পাগলের ঘর থেকে মুসি বের হয়ে গেল, যে শেষ পর্যন্ত আমার প্রাণটাই না বুঝি যায়। তৃতীয় দিনের মাথায় কাজ ধরে না, সকালে গিয়ে দেখে যেমনি চামড়া এমনি ঘুরে রয়েছে। মানে এখন মুসি কি শীতকারি দিব না হাউতাস করে এলাকা ইয়ে করে মানে সয়লাভ করবো, কিছুই বুঝতে পারতেছে না কি করব। আজকে ডেলিভারি দেওয়ার কথা জুতা, তৃতীয় দিনের মাথায়। তো সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকাল আসলো, কাজে হাত দিল না। তো মুসি তো রীতিমতো হার্ট ফিল করার মতো অবস্থা, যে আজকে জমিদারের লোকেরা তারা ধরে নিয়ে যাবে, নিয়ে শুলেও চড়াইতে পারে, গর্দান উড়াই দিতে পারে, অথবা চাবুকের আঘাতে তাকে ঝাঁঝরা করে ফেলতে পারে। উনি কি ভয়ে বাসার মধ্যে বসে আছে।
এমন সময় বিকাল যখন হইল তখন এই জমিদারের লোকেরা তার গেটের মধ্যে এসে নক করলো বাড়িতে এসে। তখন মুসি গিয়া অনেক মানে ভয় ভীতি ভিতরে নিয়ে দূর দিয়ে গিয়া ওই জমিদারের লোকের পায়ে গিয়ে জড়িয়ে ধরে বলল যে জনাব আমাকে মাফ করে দিবেন, আমি আপনার এই জমিদারের জুতাগুলা যে পাগলের অর্ডারটা রাখছিল সে জুতাগুলো তৈরি করে নাই, আমার কোনো দোষ নাই, আমাকে মাফ করে দেন, আমাকে মারবেন না। মানে এই ধরনের সে কাকুতি মিনতি করতে লাগলো। ওরা এসে কোনো কিছু বলার আগে গিয়ে সে তার নিজের মার্জনাটা সে চেয়ে নিচ্ছিল। তখন জমিদারের একটা লোক ঘোড়া থেকে নেমে বলল মুসিরে উঠাইয়া যে না ভাই, জুতা তৈরি না করে ভালোই করছে, আপনার কোনো সমস্যা নাই। তখন মুসিদ একটু আচমকিত হয়ে গেলেন, কি? তখন উনি বললেন, ওই জমিদারের লোক বললেন যে আমাদের জমিদার সাহেব আজকে মারা গেছেন। তো এই যে ঘটনাটা পুরাটাই প্রত্যক্ষ করতেছিলেন পাগল বেশি মানুষ রূপী মিকাইল ফেরেশতা। তখন মিকাইল ফেরেশতা রিয়েলাইজ করতে পারলেন, উপলব্ধি করতে পারলেন দ্বিতীয় সত্য, যে মানুষ অনাগত যে দিন, অনাগত যে কাল, অনাগত যে সময়, এই সময় সম্পর্কে বিন্দুমাত্র তাদের কোনো জ্ঞান নাই। যদি থাকতো, যে লোকটা 3 দিন বাঁচবে না সেই লোকটা কিভাবে 8 থেকে 10 বছরের গ্যারান্টিযুক্ত জুতা চায়, টেকসই মজবুত নিখুঁত কারুকার্য জুতা চায়, সে যে 3 দিন পরে মারা যাবে সে তো এটা জানতো না। তাহলে মানুষ অনাগত ভবিষ্যৎ 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এই সময় সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই। অতএব দ্বিতীয় সত্যটি হচ্ছে মানুষ তার অনাগত ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না, একমাত্র জানেন এক স্রষ্টা। তো মিকাইল ফেরেশতা দ্বিতীয় সত্যটি উদ্ঘাটন করলেন। তো প্রিয় বন্ধুরা, তৃতীয় সত্যটি হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, কারণ যেখানে আজরাইল ফেরেশতাকে মিকাইল ফেরেশতা বাধা দিয়েছিলেন সেই ঘটনাটার হচ্ছিল তৃতীয় সত্য। তো তৃতীয় সত্যটি দেখার বা তৃতীয় যে পর্বটা, এই পর্বটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।